শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শেই পথ চলছে বর্তমান সরকার। শহীদ জিয়ার বৃক্ষরোপণ, খাল খনন সহ সব ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সকালে সফরের শুরুতেই বরিশালের গৌর নদীর বাটাজোর ইউনিয়নের নবখননকৃত শরিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ শেষে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু গাছ রোপণ করেই তার প্রতি কর্তব্য শেষ হয় না, এর যত্নও করতে হয়। তিনি জানান, আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা রোপণে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। এরপর ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। আজকের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে বরিশালে দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভা। এরপর প্রধানমন্ত্রী যাবেন সেনাবাহিনীর মহড়ায়। এদিকে প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। সকাল 6টার পর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় তার গাড়িবহর। সরকার গঠনের পর প্রথম বরিশাল সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বরিশাল সফরের আরো খবর নিয়ে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া সার্বিক প্রস্তুতি সম্পর্কেও জানাবেন। যেহেতু প্রধানমন্ত্রী আসছেন নির্বাচনের পর, তিনি প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম আসছেন বরিশালে, এবং সেক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তো রয়েছে। এবং যেহেতু আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি বিঘ্নিত বা সকাল, তারপরে কিন্তু নেতাকর্মীদের আমরা দেখছি উপস্থিত রয়েছে। এবং আমরা এখানে আজকে যে বরিশালে ইতিমধ্যেই গৌরনদী তার অনুষ্ঠান কর্মসূচি শেষ করার পরে আমাদের সহকর্মীর মাধ্যমে জানতে পেরেছি তিনি এখন বরিশালের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিয়েছেন। এবং এখানে কিন্তু 30 গোডাউন, যেটা বধ্যভূমি, ঠিক এই জায়গাটায় তিনি গাছের চারা রোপণ করবেন। এবং সেই জায়গাটা আমরা দেখছি যে একেবারে প্রশাসনের যে সর্বোচ্চ ধরনের নিরাপত্তা ব্যবস্থা কর্মসূচি তারা কিন্তু সেখানে রয়েছেন, এবং তারা কিন্তু সেখানে নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। এবং যাদের এখানে ঢোকার কোনো পারমিশন নেই সেই ধরনের কাউকে তারা কিন্তু সেখানে ঢুকতে দিচ্ছে না, বিশেষ করে চেক করে তারা সেখানে ঢুকাচ্ছে। তবে নেতা কর্মীদের সাথে আমরা কথা বলছি, যেহেতু তারা ঠিক 3টার সময় শিল্পকলা একাডেমিতে সেখানে তারা একটা কর্মসূচিতে তাদের দলীয় যে একটা সভা হবে, সেই সভাতে এখানে তারেক রহমান তাদের কথা শুনবেন এবং কারা কারা কথা বলবেন সেই ধরনের বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যেই। এবং দলীয় যারা এখানে প্রধান রয়েছেন, যেখানে যারা নেতৃস্থানীয় রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই সেই ধরনের কর্মসূচি দিয়েছেন। এবং যারা যারা এখানে অংশগ্রহণ করবেন সেই শিল্পকলা একাডেমির সবাই, তারা কিন্তু তাদেরকে কার্ড দিয়েছেন, তারাই কিন্তু সেখানে কথা বলবেন। এবং তাই সেই এরপরেই প্রধানমন্ত্রী আবার সড়ক পথে ফের বরিশাল থেকে আবার রওনা দেবেন। অতিথি এই বরিশাল ছিল এই প্রধানমন্ত্রী আজকের যে কর্মসূচি, এই যে কর্মসূচি অনুযায়ী আজকের ঠিক সড়ক পথে আবার গৌরনদীর কার্যক্রম শেষ করে তিনি এখন যে বরিশালের পথে রয়েছেন, আমরা এটাই জানতে পেরেছি। এবং এরপরেই যে নগরীর 30 গোডাউন বদ্ধভূমি, সেই এলাকা তিনি বৃক্ষরোপণ কর্মসূচি করবেন। এরপর দুপুরে তিনি বিরতি নিয়ে তারপরে আবার 3টায় ঠিক নগরীর শিল্প একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সাথে একটি সাংগঠনিক সভায় যোগ দিবেন। এরপর তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। 1.5 ঘন্টার সাংগঠনিক সভার এখানে সময়। বিধান, আপনি যেমনটি বলছিলেন যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে রাস্তায় আছেন, তার গাড়ি বহরের সাথে আমাদের আরেক সহকর্মী শফিকুল হক আছেন। আমরা সেখানে চলে যেতে চাই। শফিক, একটু জানবো যে এখন পথিমধ্যে রয়েছেন নিশ্চয়ই আপনারা, বৃষ্টি হচ্ছে, সেদিকেও বেশ দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া। গাড়িবহরটি এখন কোথায় রয়েছে এবং প্রধানমন্ত্রীর সার্বিকভাবে এই সফর নিয়ে জানাবেন আমাদের। অদিতি, একটু আগে আমাদের সহকর্মী বিধান সরকার যেমনটি বলছিলেন যে বরিশালের যেই 30 গোডাউনের যে কর্মসূচি সেখানকার প্রস্তুতি সম্পর্কে বলছিলেন। ইতিমধ্যে আপনাকে একটি বিষয় বলে রাখি অদিতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের বরিশাল সফরের প্রথম যেই দুটি কর্মসূচি ছিল বৃক্ষরোপণ এবং এখানে ফ্যামিলি কার্ড যাদেরকে বিতরণ করা হয়েছে সেই উপকারভোগীদের সঙ্গে একটি মতবিনিময় সভার এখানে আয়োজন করা হয়েছিল, সেই কর্মসূচি দুটি শেষ হয়েছে এখানে প্রধানমন্ত্রী। এবং ইতিমধ্যেই সেই গৌরনদীর বাটাজোর থেকে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা করছেন। এই মুহূর্তে
সেই নগরীর উজিরপুর এলাকায় রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন হয়তো সামনে যেই লাল বাসটি রয়েছে সবার আগে বাংলাদেশ খচিত, সেই লাল বাসে করে প্রধানমন্ত্রী বরিশালের পথে যাচ্ছেন এবং বৈরী আবহাওয়া। তারপর আমরা দেখতে পেয়েছি যে এই সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, তার মধ্যেও কিন্তু এই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিন্তু সড়কের দুধারে, আমরা এর আগে অতীত অভিজ্ঞতার কথা যদি বলি, তিনি দেশের যেখানেই সফর করছেন তার সেই গাড়িবহর কিন্তু একটি ভিড় ঠেলে তার গন্তব্যের দিকে যেতে হয়। আজকেও এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখছি না। ছবিতে হয়তো দেখতে পাবেন আমরা ঠিক গাড়িবহরের পেছনেই রয়েছি, ঠিক সামনেই তার সেই যেই লাল বাস, সেই বাসে করে তিনি বরিশালের উদ্দেশ্যে যাচ্ছেন। তিনি একটি বার্তা আসলে এই বাটাজোরে যেই ফ্যামিলি কার্ডের যারা উপকারভোগী তাদের এখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একটি কথা বলেছেন যে বর্তমান সরকার দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে সবার সহযোগিতা তিনি প্রত্যাশা করেছেন। একই সাথে পুরুষদের পাশাপাশি দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয় সেক্ষেত্রে নারীদেরও আসলে স্বাবলম্বী করার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে আসলে সরকার এই ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে এবং তিনি একটি এখানে পরিসংখ্যান দিয়েছেন যে বর্তমান যেই কিছুদিন আগে যে বাজেটটি ঘোষণা করা হলো সেই বাজেটে বর্তমান যে অর্থ বছর, সেই অর্থ বছরে প্রায় 41 লক্ষ পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং সরকারের যে লক্ষ্য 4 কোটি নারীকে এই ফ্যামিলি কার্ড তাদের এই 5 বছর মেয়াদী যেই সরকার, সেই সরকারের মেয়াদে তারা দিবেন, এমনটি তিনি আবারও এখানে তার যে ঘোষণা, সেই ঘোষণায় তিনি বলেছেন। এবং বিএনপি আসলে জনগণের যেই বিএনপির যে ক্ষমতা, সেই ক্ষমতার উৎস জনগণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে আবারও বললেন যে জনগণ যদি সাথে থাকে তাহলে বিএনপিকে কোনোভাবেই আটকে রাখা যাবে না, তারা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এমন প্রত্যাশার কথা তিনি এখানে বলেছেন। একটি বিষয় বলে রাখি অদিতি, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথমবারের মতো এই সফরে বরিশালবাসীরও কিন্তু একটি প্রত্যাশা। আমরা গতকাল থেকেই আমরা এখানে এসে যেমনটি এখানে নগরীর অনেকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি দাবি যেটি হচ্ছে বরিশালের এই ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যেই সড়ক, সেই সড়কটি 6 লেন করার একটি দাবি। সেই দাবি দাওয়াগুলো নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হচ্ছে পর্যায়ক্রমে এবং আপনারা আছেন, খবরাখবর রাখছেন নিশ্চয়ই। প্রধানমন্ত্রীর সফরের আরো খবর আমরা পরবর্তীতেও জানবো। শফিকুল হক আছেন গাড়িবহরের সাথে এবং বিধান সরকার আছেন বরিশালে। কথা হচ্ছিল আপনাদের সাথে, ধন্যবাদ যুক্ত হবার জন্য।